নাগরিক মনের সবাইকে স্বাগত। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। তিনি তার ফেসবুক পোস্ট করেছেন, ওনাকে অথবা মুখ্য সচিবকে না জানিয়ে দিল্লিতে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বিএলওদের শাসিয়েছেন যে তারা যেন ভুলে না যান যে ওনারা রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী এবং কোনো নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না দেন বিএলওরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএলওদের প্রশিক্ষণের বিষয়ে অনধিকার হস্তক্ষেপের পর তার স্থাবক মুখ্য সচিব মনোজ পন্থ জেলা শাসকদের, যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও এর ভূমিকা পালন করেন, মৌখিক নির্দেশ দিয়েছেন যে দিল্লিতে প্রশিক্ষিত ১,০০০ জন বিএলওকে প্রতিস্থাপন করতে হবে। তাদের বদলে অন্য কর্মীকে বিএলও এর দায়িত্ব দিতে হবে। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যত রকম অনৈতিক পন্থা অবলম্বন করা যায় তা করার জন্য দল, প্রশাসন ও ভোটকুশলী সংস্থাকে মাঠে নামিয়েছেন। তবে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়ে কলকাঠি নাড়া সংবিধান অনুমোদিত সীমারেখা অতিক্রম করে যাওয়ার সমান। আমি নির্বাচন কমিশনকে আবেদন জানাচ্ছি যে এই গুরুতর অবৈধ হস্তক্ষেপের বিষয়ে তাড়াতাড়ি সম্ভব তদন্ত শুরু করা উচিত। যদি দোষ প্রমাণিত হয় তবে সাংবিধানিক বিধি অনুযায়ী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। নির্বাচন কমিশনের উচিত এইসব অনধিকার হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া এবং পশ্চিমবঙ্গে নির্বাচনকে কোনো অনৈতিক এবং বেআইনি সীমালঙ্ঘনের মাধ্যমে প্রভাবিত হতে না দেওয়া। আমি সকল ডিইও, জেলা শাসকদের পরামর্শ দেব যে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া কোনো মৌখিক নির্দেশ অবজ্ঞা করুন, কারণ তা নির্বাচন কমিশনের নিয়মকানুনের প্রতিপন্থী, নয়তো লিখিত নির্দেশ আসত। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী নির্বাচিত বিএলও এবং যাদের নাম ইআরওনেট পোর্টালে আপলোড করা হয়ে গেছে তাদের শুধুমাত্র ইসিআই এর নির্দেশ অনুযায়ী পরিবর্তন বা বদল করা যায়। শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে, যুক্তিযুক্ত কারণে এবং একই বিভাগীয় প্রতিস্থাপন করা হচ্ছে, যেমন ১.১, ১.২, এমন প্রস্তাব সিইও এর কার্যালয়ে পাঠাতে হবে। ইআরও এবং ডিইওদের কঠোরভাবে নিয়ম মেনে চলতে হবে এবং কোনো মনমর্জি মাফিক পদক্ষেপ গ্রহণ করা যাবে না, কারণ নিয়ম ভঙ্গের ফলে করুণ পরিণতি হতে পারে।